আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আজকে আমরা আপনাদেরকে আমার ফুফাতো ভাইয়ের একটা গরু দেখাবো। এই গরুটা কী কী সমস্যা আছে সেটা আপনাদেরকে অবশ্যই এই ভিডিওতে আমরা দেখাই দেবো। তো আমরা সর্বপ্রথম আপনাদেরকে আমার ফুফাতো ভাইয়ের গরুটা দেখাইতেছি। আসেন গরুটা দেখাই। এই যে গরুটা আপনারা ভালো করে দেখেন। আপনারা যে দুইটা গরু দেখতেছেন উনি আমাদেরকে সাথে করে নিয়ে এই দুইটা গরু কিনছিল। আলহামদুলিল্লাহ গরু দুইটা অনেকটাই ভালো হয়েছে। যদিও উনি এই দুইটা গরু 6 মাস আগে কিনেছিল, উনি মূলত প্রবাসে ছিলেন। প্রবাস থেকে এসেই উনি দুইটা গরু কিনছেন। তার কোনো গরু লালন পালনের প্রতি কোনো অভিজ্ঞতা নাই। গরুর যদি কোনো সমস্যা হয় তাহলে উনি আমাদেরকে ডেকে নিয়ে যান। ইনশাল্লাহ আমরা যতটুকু পারি ততটুকু অনুযায়ী আমরা পরামর্শ দিই। যখন ওনার দুটি গাভীর ভিতরে একটি গাভী ডাকে তখন উনি সেটা বুঝতে পারেন নাই। যখন আমরা বুঝিয়ে বলছি তখন উনি আলহামদুলিল্লাহ বুঝেছেন। তারপর ওনার এই গরুটাকে বীজ দেওয়া হয়েছে। তার ভিতরে যে আরেকটা গরু রয়েছে সেই গরুটা নিয়েই আজকের ভিডিওটা করা। এই গরুটা প্রায় 1-1.5 মাস আগে ডেকেছিল। তারপর উনি আমাদেরকে বলছে গরুটা দেখার জন্য। আমরা যখন গরুটা দেখতে গেছি তখন বুঝতে পারছি যে গরুটা ডাকছে। তখন আমরা ফোন দিয়ে ডাক্তারকে বলি যে একটি গরুর বীজ দেওয়া লাগবে। উনি যখন গরুটাকে বীজ দেওয়ার জন্য প্রস্তুত করতেছিল তখন উনি আমাদেরকে বলে যে গরুর ভিতরে ইনফেকশন হয়েছে। তো ওনাকে আমরা বলছি যে ইনফেকশন হওয়ার কারণ কি। তখন উনি আমাদেরকে বলে বাচ্চা ডেলিভারি হয়, তারপর জলের মধ্যে যে একটা জিনিস থাকে ওইটা যদি ফুললি ভাবে ক্লিয়ার ভাবে না পড়ে তখন গরুর ভিতরে এই একটা ইনফেকশন দেখা দেয়। এই ইনফেকশনের সাথে যদি কোনো গরুকে বীজ দেওয়া হয় সেই গরুর কনসিভ হওয়ার সম্ভাবনা নাই। তখন উনি এই গরুটাকে ভালো করে চিকিৎসা করছে আর কিছু ওষুধপাতিও দিয়ে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ সেই ওষুধগুলো খাওয়ানোর পর দীর্ঘ 1-1.5 মাস পর আবার এই গরুটি ভাবাইছে। আর একটা কথা না বললে নয়, এই সমস্যাও আমাদের একটি গরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ আশা করি আমাদের গরুটাও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আপনারা অবশ্যই গরু যখন বাচ্চা ডেলিভারি হবে তখন গরুটাকে লক্ষ্য রাখবেন যাতে করে ভালো করে জলটা পড়ে যায়। আর এই গরুটাকে আমরা কি বীজ দিছি সেটা পরে ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।